নামাজ পড়ে যখন নীরবে একটু চিন্তা করি, তখন দুই চোখের মাঝখান দিয়ে পানি ঝরঝর করে পড়ে আসে যে আমি সেই দেশের সবাইকে ফেলে এইখানে একাকী থাকতেছি। হয়তো তাদের জন্য খুবই মায়া লাগে। মাঝে মাঝে মনে হলে একটু কাউরে টেলিফোন করি, কথা বলার চেষ্টা করি। আপনার নাম? মোহাম্মদ আব্দুর রশিদ। কতদিন আসছেন এখানে? এখানে আসছে আমি 6 মাস হচ্ছে। 6 মাস আসার পরে বাংলাদেশ থেকে আর বাংলাদেশ আর এইখানে অবস্থার কি কি পার্থক্য বা ভেরিয়েশন দেখতেছেন? বাংলাদেশ এবং এই দেশের মধ্যে পার্থক্য যেটা হলো, বাংলাদেশে হাজারো প্রতিকূলতার মধ্যে চলার চেষ্টা করেও যখন বাংলাদেশে আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে পারতেছিলাম না, তখন বিদেশে চলে আসি, দুবাই আসি। এখানে আসি ব্যবসা করার জন্য। কি ব্যবসা করবো এই ধরনের চিন্তা ভাবনার মাঝখানে ছোট্ট একটা কোম্পানি করে ব্যবসা শুরু করি। এখন এই ব্যবসা করতে যা সেরে এখন 6 মাস চলছে, হাঁটি হাঁটি পা পা করে কিছুটা অগ্রসর হচ্ছে। তারপরে এখন মনে করেন যে আমরা যে অ্যাকোমোডেশন থাকতেছি, বাংলাদেশের এই অ্যাকোমোডেশন আর এখানকার অ্যাকোমোডেশনের মধ্যে কেমন দেখতেছেন? এত কষ্ট করে থাকতেছেন। দেখতেই পাচ্ছেন যে 3.5 ফিট এবং 2 ফিট একটা খাটের মাঝখানে, একটা খাটে 3 জন করে আমরা থাকতেছি। আমি মাঝখানে আছি, উপরে একজন, নিচে একজন থাকতেছে। তো এখানে এই 3.5 বাই 2 ফিটের মধ্যে যে টাকা খরচ করে থাকতেছি, বাংলাদেশে কোন কোন এরিয়াতে এই টাকা দিয়ে, অর্থাৎ 400 টাকা এখানে খরচ পড়তেছে শুধু সিট ভাড়া। এই 400 টাকা বাংলাদেশে হলে 12 থেকে 13 হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোন কোন এরিয়াতে একটা ইউনিট নিয়ে থাকা যায়, যেখানে 2টা বেড থাকবে, ড্রয়িং ডাইনিং থাকবে, একটা বাথরুম থাকবে। এরকম পরিস্থিতি দেখেন এখানে। এই পরিস্থিতির ভিতরে এই 3.5 ফিট বাই 2 ফিটের মধ্যে থাকতেছি। এখন হাজারো প্রতিকূলতার মধ্যেও চেষ্টা করতেছি দেশের মানুষগুলোকে কিছু না কিছু শান্তিতে রাখার জন্য। কিন্তু এত কিছু করেও, এত কষ্ট করেও, এই রৌদ্র, এই ঠান্ডা এর মধ্যে চলেও দেশের মানুষগুলোকে যে খুব একটা সন্তুষ্ট রাখতে পারতেছি, আদৌ তাও নয়। কারণ এখানে পরিশ্রম করে যে টাকাটা দেশে পাঠাচ্ছি, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ার কারণে দেশের মানুষগুলো, ফ্যামিলির মানুষগুলো যে টাকাটা এখান থেকে ইনকাম করে দিচ্ছি, তা দিয়ে সারা মাস তারা চলতে পারতেছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে কিছুটা স্বস্তি আমরাও পাইতাম, আমাদের ফ্যামিলি লোকগুলো পাইতো। এখানে কি ব্যবসা করা খুব সহজ? আসলে দুবাইয়ে ব্যবসা করাটা খুব একটা সহজ না। সহজ না হলেও এটা একটা বিশ্বের একটা সেন্ট্রাল পয়েন্টের মতো। এখানে আসলে চিন্তা ভাবনা করলে বিভিন্ন ব্যবসা করার মতো দৃষ্টিশক্তিটা খুলে যায়। তখন যেমন আমরা আসছি 5 থেকে 6 মাস হলো, এখানে এসে এখন কিছু কিছু বুঝতে পারতেছি যে কোন কোন ব্যবসাগুলো করলে 2টা পয়সা আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো সেইগুলোর দিকে একটু শ্রম দিচ্ছি, সেগুলোর দিকে কিছুটা জ্ঞান অর্জন করতেছি। আমাদের সিনিয়র যারা আছে, যারা 5 বছর 10 বছর যাবত এখানে আছেন, তাদের সাথে পরামর্শ করতেছি। পরামর্শ করে কিছু কিছু ভালো কাজ বা কিছু কিছু ভালো ব্যবসা খোলার চেষ্টা করতেছি, যেখান থেকে হয়তোবা ভবিষ্যতে একটু ভালো করতে পারবো, এই আশ্বাসই এখনো আছে। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে আসলেন, আসার পরে এই এক রুমের মধ্যে 12 জন থাকেন, সেই ক্ষেত্রে কি আপনার কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম তো অবশ্যই হচ্ছে। প্রবলেম হচ্ছে এই জন্য, যেমন আমি যে সময়টা ঘুমাই না, সেই সময়টা হলো হয়তো এই 12 জনের কেউ না কেউ ঘুমে থাকতে চায়। কারণ কেউ রাত্রে পরিশ্রম করে, কেউ গাড়ি ড্রাইভ করে, যারা সারা রাত গাড়ি ড্রাইভ করে তারা হয়তো দিনের বেলা ঘুমাইতে চায়। কিন্তু আমরা যারা দিনের বেলা অফিস করি, তারা হয়তো রাত্রে ঘুমাইতে চায়। তো এখানে দেখা যায় যে দিনে আমি একটু কথা বলতে নিচ্ছি, কথা বলার মাঝখানে কোনো সাউন্ড আসতেই পারে, জোরে কথা হতেই পারে। এর মাঝখানে যারা ঘুমাচ্ছেন তাদের কিছুটা হলে প্রবলেম হয়। এখন এর পরেও এইরকম মিলেমিশে থাকতেছি। আপনি মানে দেশ থেকে আসার পর
আপনার কোন কোন স্মৃতিগুলো আপনার কাছে খুব বেশি মনে পড়ে? দেশে তো আমি আসলে সামাজিক মানুষ ছিলাম। দেশে 4 টাইম চেয়ারম্যান নির্বাচন করছি। আমি ইউনিয়ন পরিষদের 4 বার করে চেয়ারম্যান নির্বাচন করছি। তো যদিও হাজারো প্রতিকূলতার মাঝখানে একবারও পাশ করতে পারিনি, সেই দৃষ্টিকোণ থেকে ওই ইউনিয়নে যখন যাদের সাথে বেশি বেশি মিশছি, যে মানুষগুলো আমার জন্য সবচেয়ে বেশি সময় দিছে, আমার সাথে চলতে চাইছে, মিশতে চাইছে, সেই মানুষগুলোকে বেশি বেশি মনে পড়ে। শহরে থাকছি, শহরেও যাদের সাথে মেলামেশা করছি তাদেরকে মনে পড়ে। আর নামাজ পড়ে যখন নীরবে একটু চিন্তা করি, তখন দুই চোখের মাঝখান দিয়ে পানি ঝরঝর করে পড়ে আসে যে আমি সেই দেশের সবাইকে ফেলে এইখানে একাকী থাকতেছি। হয়তো তাদের জন্য খুবই মায়া লাগে। মাঝে মাঝে মনে হলে একটু কাউরে টেলিফোন করি, কথা বলার চেষ্টা করি যে তোরা কেমন আছিস বা আপনারা কেমন আছেন। এরকম করে হাজারো স্মৃতি, গ্রামের দৃশ্যগুলো মনে পড়ে। আমার বাড়িটা অনেকটা যমুনার পারে। ওই যমুনা নদীতে গোসল করা, যমুনা নদীতে বিভিন্ন নৌকা আসা, স্পিড বোট আসা, এগুলো দেখা খুব, আমার যমুনা নদীর খুব তীরে আমার বাড়িটা। তো যার কারণে যমুনা নদীটাই সবচেয়ে বেশি মনে পড়ে। নদীর এই পার থেকে ওই পারে, আমাদের এ পার থেকে, বিশেষ করে আমাদের পার থেকে পূর্ব পশ্চিম পারে গেলে এটা সিরাজগঞ্জ। আমরা আছি টাঙ্গাইল সদরে, আমাদের এই পার থেকে যমুনা পার হলেই ওই পারে সিরাজগঞ্জের এনায়েতপুর। তো এই চরের হাজার হাজার লক্ষ লক্ষ লোকগুলো বিশেষ করে নদীর এই পার আসে, ওই পার আসে। বিভিন্ন সময় দেখা যায় তাদের কথা মনে পড়ে, যে মনে পড়লে অনেক সময় কল দেই, কিরে কেমন আছিস বা কেমন আছেন। তারা প্রতি উত্তর বলে কি করতেছেন, কেমন আছেন। তো শত কথার মাঝখানে একটাই বলি, ভালো আছি, অনেক ভালো আছি। কারণ এই কথাটুকু তাদের বলে তাদেরকেও কিছু শান্তিতে রাখতে চাই, যে আমরা যে কষ্ট করি এই কথাটুকু বললে তারা হয়তো বা কষ্ট পাবে, যে এত দূরে যাওয়ার পরেও সে তো সুখে বা শান্তিতে নাই। যত কষ্টই হোক তবু হাজারবার প্রশ্ন করলে বলি যে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি বলেন তো? ভবিষ্যৎ পরিকল্পনা একাধারে দুবাইয়ে থাকার তেমন ইচ্ছা নাই। দেশে যাব, দুবাই আসব, তো ব্যবসার সাথে সম্পৃক্ত থাকবো। আমি আশাবাদী যে এইভাবে যদি আমি যাতায়াত করি তাহলে একসময়, যেহেতু এটা একটা কেন্দ্রবিন্দু ধরা চলে, বিশ্বের কেন্দ্রবিন্দু, এখান থেকে বিভিন্ন ব্যবসা করে ভালো করা যাবে। বিভিন্ন দেশের সাথে এর যোগাযোগ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন পণ্য এখানে সেল হচ্ছে। তো সবকিছু মিলে আশাবাদী এক সময় ভালো করতে পারবো ইনশাআল্লাহ। নতুন যারা আসতেছে তাদের জন্য বা আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? এই দেশে যারা আসতে চায়, এই দেশে এসে প্রথমত যারা বিশেষ করে লেবার সেকশনে কাজ করবে, তারা হয়তো খুব একটা পয়সা ইনকাম করতে পারবে না। হয়তো মাসে সবকিছু বলে 30,000 থেকে 40,000 টাকা তাদের পক্ষে দেশে পাঠানোটাও কষ্টকর হয়ে যায়। ব্যবসা করতে আসলে একটা হিউজ টাকা নিয়ে এই দেশে ব্যবসা করার জন্য আসতে হয়। এই দেশে এসে গভর্নমেন্টের অনুমতি নিয়ে এই দেশে কোম্পানি করতে হয়। কোম্পানি ছাড়া তো আর ব্যবসা করা যায় না। সেই ক্ষেত্রে ওই আপনার 2, 4, 5, 10 লাখ টাকা নিয়ে এসে এখানে ব্যবসা করে যে খুব একটা ভালো করব, এরকম একটা পরিস্থিতি এখানে নাই। এখানে হয়তো দেখা গেছে 20-50 লাখ টাকা নিয়ে এসে ভালো কোনো ব্যবসায় সেটেল হতে পারলে, এখানে রেস্টুরেন্টের ব্যবসা আছে, এখানে কার পার্কিং এর ব্যবসা আছে, কার ওয়াশের ব্যবসা আছে, বিভিন্ন কোম্পানির থেকে মাল নিয়ে বা আমাদের দেশ থেকে কিছু কিছু প্রোডাক্টস আছে যেটা এই দেশে নিয়ে সেল করা যাবে। এই দেশের সাথে অন্যান্য দেশের যা যোগাযোগ আছে যেখানে, সেই দেশগুলোর কিছু কিছু পণ্য আছে যেটা আমাদের দেশে সেল করা যাবে। তো এরকম করে একটু শ্রম দিতে পারলে, যেমন আমি আশাবাদী, আমি শ্রম দিচ্ছি যে আমি একসময় ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক এরকম যদি যারা ব্যবসা করার জন্য আসবে তারাও এখানে একনিষ্ঠভাবে শ্রম দিতে পারে, তাহলে নিঃসন্দেহে এখান থেকে ভালো করতে পারবে, এটা আমি আশা করি। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।